পিতা বসুদেব দাঁড়িয়েছে। দেখে ঝড় বৃষ্টি হলে নদীর জল সাগরের জল আরো দ্বিগুণ বেড়ে যায়। জলারুদ্ধ তরঙ্গে তরঙ্গিতা। দেখে যমুনার প্রচন্ড তুফান, উত্তাল তরঙ্গে তরঙ্গিতা হয়েছে যমুনা। পিতা বসুদেব দেখলেন কোনো মাঝি নয়, কোনো নৌকাও না। এই যমুনা পার হয়ে আমি তো নন্দালয়ে যাবো, কি করে যাবো? বসে বসে খুব চিন্তা করছি। অন্তর্যামী ভগবান তিনি তো মাথার উপরে বুঝতে পেরেছেন পিতা কি চিন্তা করছে। মা যোগমায়াকে স্মরণ করে বলেন, হে মা যোগমায়া, তুমি পিতা বসুদেবকে পথ দেখিয়ে দাও। মা যোগমায়া একটা শ্রীকারিণী রূপ ধারণ করে পিতা বসুদেব যেখানে কাঁদছেন বসে বসে তার সামনে দিয়ে যমুনার জলে নেমে যমুনাটা পার হয়ে যাচ্ছে। বসুদেব দেখলেন একটা শ্রীকারিণী যদি যমুনা পার হতে পারে তাহলে আমি কি পারবো? তত্ত্বদর্শী বললেন, এখানে শুধু মা যোগমায়ার পরিচয় শ্রীকারিণী নয়, তাহলে তার পরিচয়টা কি? আধ্যাত্মিক তত্ত্বে বললেন পিতা বসুদেবকে গুরু স্বরূপা হয়ে পথ দেখাচ্ছে। আগে গিয়ে গুরু স্বরূপা হয়ে পথ দেখাচ্ছে, তুমি এই পথেই এসো, এই পথে গেলেই তুমি যেতে পারবে। শ্রীকারিণী যাচ্ছে আগে, পিতা বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে, যমুনা জলে নেমেছে। এত কথা হচ্ছে কেন? অনন্ত নাথ তিনি কি করলেন? ভগবানের সেবা করবার জন্য বর্ষা থেকে ছত্রার মতো এমন করে ঝাঁকিয়ে রেখেছে যাতে বৃষ্টির জল আমার ভগবানের অঙ্গে না। মধ্য যমুনায় যে গেছেন, যমুনার তো কত আনন্দ, কেননা কোটি জন্ম সাধনা করে যে চরণ পাই না কেউ, সেই চরণ আজকে আমার পক্ষে আমি পেয়েছি। যমুনার উত্তর তরঙ্গিতা হয়ে ওই জলে ঢেউ চরণ ছুটে যাচ্ছে, চরণ কিন্তু ছুটে পারছে না, সে তো মাথা করে যত উঠতে যায় পড়ে আবার পড়ে যায়, কিন্তু প্রভুর চরণ পর্যন্ত যেতে পারছে না। ভগবান ভক্তের মনোভাব বুঝতে পেরে মাথার উপর থেকে লাফ মেরে যমুনার জলে পড়েছে। যমুনার অকাল গর্ভে যখন প্রবেশ করেছে, যমুনায় আমার ভগবানের চরণ পেয়ে পিতা আমাকে হারিয়ে কেমন হা পুত্র বলে কাঁদছে, আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি পরে এসে তোমার ভগবান এই জগতে যে একবার তোমার চরণ পেয়ে ছেড়ে দিয়েছে, সে তো আর কোনোদিন পাই। আমি পেয়ে যদি আবার ছেড়ে দিই তোমার চরণ আমি আর পাবো না, আমি তোমার চরণ ছাড়ব। যমুনা, আমি তোমায় কথা দিচ্ছি আমি আসবো। আজকে তো আমি একা, এখনো আমি 60 গুণের অধিকারী। বৃন্দাবনে কি আমি 64 গুণের অধিকারী যেদিন হব, সেদিন একা নয়, শ্রীমতী রাধারানীকে নিয়ে তোমার পক্ষে আমি নৌকা বিহার করব। সেদিন আমরা যুগলে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা যেতে বলে ভগবান,
এই দাসীর কথা যেন তুমি মনে সেদিন যখন তোমরা জীবনে আসবে সেদিন ওই জীবন চরণ আমার হৃদয়ে জগায় ধরবো কাঙাল বলে সেদিন চরণ ছাড়া যেন কোনো সেদিন যেন চরণ ছাড়া কোনো সেদিন চরণ ছাড়া কোনো সেদিন যেন চরণ ছাড়া আমার কোনো যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে তোমার ওই ভব নদীর পাড়ে গিয়ে যেদিন আমি দাঁড়াবো সেদিন তুমি নিজ বলে কান্ডারি হয়ে তোমার চরণ তলিতে করে শেষ বারের মতো প্রভু আমায় ভবনদীর পারে দিও। আমায় ভব নদী পারে করে দিও প্রভু আমায় ভব নদী আমায় করে দিও সেদিন আমায় ভব নদী পারে করে দিও আমি কাঙাল বলি সেদিন যেন দিও না আমায় ভব নদী পারে দিও। আমি কাঙা বলে আমি কাঙা বলে আমায় দিও আমি কাঙা বলে দিও না পেলে ভবন দীপা যেদিন নিয়ে আসবে এই শ্মশান ঘাটে সেদিন আমায় চিতায় তুলে দিবে সেদিন কি হবে জানো আরে ও তোর সোনার অঙ্গ হবে ধমনী। ও তোর সোনার অঙ্গ ওরে যেদিন পুরে কবি যাবি রে ঘুরে কয়লা যাবি রে কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবি রে কয়লারি ধোঁয়া সেদিন জালে
সেদিন জলে পিয়া খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হারে সেদিন যখন আমার দেহে আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আগুন লাগিয়ে হাড়গুলো যখন পুড়বে না, বড় লাঠি দিয়ে ভেঙে পুড়ে পড়ে যাবে। মারবে বাড়ি সেদিনে পিঠের চামড়া যাবে ফেটে, সন্তানের দেহে যদি আঘাত লাগে, পিতা মাতা কত আদর করে হাত বুলিয়ে দিয়ে বলে খোকা তোর গায়ে ব্যথা লাগেনি তো বাবু, কোথায় লেগেছে বাবু? কিন্তু যেদিন আমার পিঠের চামড়াটা ফেটে যাবে, সেদিন হাত বুলাবে কে করবে না নীলা কাশি যাইরে ওরে যাবিরে সেদিন স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে সেদিন স্ত্রী পুত্রকে এত ভালোবাসলাম, আমি মারা যাওয়ার পরে ওই স্ত্রী পুত্র আমায় শ্মশানে নিয়ে গিয়ে স্নান করিয়ে চিতাই তুলে দিয়ে মুখে আগুন লাগিয়ে ঘরে এসে স্নান করে তারা শুদ্ধ হবে। দুদিন কাঁদবে, 5 দিন কাঁদবে, তারপরে সবাই ভুলে যাবে স্ত্রী পুত্র। শ্মশানে ঘাটে চান করে আসবে ঘরে
সব ফেলে রেখে যেতে হবে। সঙ্গে যাবে শুধু আমার কর্মফল আর হরিনাম। পারের করি শরীর কিছুই থাকবে না। পারের করে কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে ভবতারে। ভক্তের চরণ ধুলি হবে মমতারে হরি। যেদিন তুমি আমার যাওয়ার আগে অন্তত আমাকে কিছু দিয়ে যাও, যাতে আমার বিশ্বাস হয় যে তুমি আসবে। বেশ যমুনা, কংস কারাগারে আমি চতুর্ভুজ নারায়ণ রূপে দেখা দিয়েছিলাম। আমার মায়ের জন্য দুটি কর আমি এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম। এই দুটি কর আমার হাত, এই কর দুখানা আমি আজকে তোমাকে দিয়ে গেলাম। আমি যতদিন না আসবো এই কর দুখানা নিয়ে তুমি বসে বসে ভজন করো। ভগবান চলে গিয়েছে। আজকে গোবিন্দের মনে পড়েছে আমার যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে।
এই চতুর শিরোমণি কান এরই যমুনার জল মনোমত উঠিল পুরিত মুরলী বিষয়। যমুনার কুলে গিয়ে মুরলীতে সাপ দিয়েছিল গোবিন্দ। যমুনা বুঝতে পেরেছে, যমুনা তখন উত্তর তরাঙ্গে তরাঙ্গিত হয়েছে। ভাবিনি আপনারা আশীর্বাদ করবেন যে মনোবাসনা আমি দান করেছি গোবিন্দ যেন মনোবাসনা পূর্ণ করে কৃষ্ণ পদে মতি থাকি তার যেন কৃষ্ণ জগনে পৌঁছে। আর দাদা ভাই আমার কাকুকে 50 টাকা দান করেছে তার যেন কৃষ্ণ জগনে পৌঁছে যে আশীর্বাদ করবেন তাই বলবো। তো আজকে তো আমরা শেষ ঠিকানা এসেছি, শেষ ঠিকানার জন্য কিছু বানাবেন না? বাড়ির জন্য তো অনেক কিছু করেছি, টাইলস বসিয়েছি। তৈরি করবে আর তক্তাটা কি আসক্তির তক্তা, আসক্তির তক্তা দিয়ে তাহাতে আঁকি নবদা ভক্তির
পাদস্বনম অর্চনম বন্দনম দর্শন শাপম আত্মনিবেদনম। এই নবদা ভক্তির 9টি পুরা নির্মাণ করলেন। আর লালসা লোহা, কোন লালসা? নিজের গুরুর চরণের প্রতি শিষ্যের যে লালসা, ভক্তের ভগবানের চরণের প্রতি যে লালসা, এই লালসার লোহাকে তাহাতে আটিল। আর কি কি তৈরি করছেন? কি কি লাগবে? বলো বলো। নাম প্রেমের মালা হতা হে ঝুলাইয়া দিল এখানে নাকি বাদাম বিক্রি হচ্ছে না। আজকে লোকে বাদাম দিয়েছেন, বাদামটা কি নাম প্রেমের বাদাম। কোন নাম? শ্রী রাধা নামের বাদাম তুলে দিলেন আমার গোবিন্দ। বাদাম তো তুললেন, বাতাসটা হয়তো নৌকা চলবে। বাতাস কই? বলে ওই যে বাতাস বানাতে গেলে যে যেমন ব্যক্তি, যিনি ধনী ব্যক্তি তিনি বিশাল বড় নৌকা বানান, আর যিনি গরিব তিনি কি করেন? ছোট ডিঙে নৌকা বানান। আপনি কি বানাবেন? 24 অর্ধেকটা বাকি রাখলেন কেন? ভগবানের কি অভাব পড়েছিল? বাকি রাখলেন এই কারণে, যখন মাঝে নৌকা চালায়, যদি নৌকায় ছোট ছোট ছিদ্র থাকে না জল ওঠার জন্য, যখনই জল ওঠে বারবার কি করে জলগুলো ছেঁচে ফেলে দেয়। যদি নৌকায় জল না ওঠে, মাঝে ভাববে জল যখন উঠছে না, কষ্ট করে নৌকা বাইব কিনা, পরীক্ষা করে বসে থাকবো, বাতাস আমার নৌকাটা এপার থেকে ওপারে নিয়ে যাবে। কিন্তু যখনই নৌকায় জল ওঠে তখনই কিন্তু মাঝির চেতনা হয় যে জল পরিপূর্ণ হওয়ার আগে এপার থেকে ওপারে যেতে হবে, নইলে মাঝ নদীতে কেমন নৌকা ডুবে যেতে পারে। তত্ত্বদর্শী বললে এই দেহটা হচ্ছে নৌকা, এই দেহ নৌকাটা তৈরি করে ভগবান এই সংসার সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, ছিদ্র দিয়েছেন। কেননা দেহ নৌকা ছিদ্র না দিয়ে জীবেরও চেতনা হবে না তার প্রতি। ছিদ্রগুলো কি? স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনের একটা ছিদ্র। এই ছিদ্র দিয়ে যখন জল উঠছে, জলটা কি? দুঃখ, কষ্ট, বেদনার জল। যাদের জন্য এত কিছু করলাম, সেই স্ত্রী এসে বলে তুমি আমার জন্য সারা জীবন কি করেছো? ছেলে বলে তুমি আমার জন্য কি করেছো? অমুকের বাবা দেখো তার ছেলের জন্য কি করেছে, আর তুমি আমার জন্য কি করেছো? মেয়ে বলে বাবা তুমি কি করেছো? এই এক একটা ঢেউ, কষ্টের ঢেউ এসে যখন দেহ নৌকায় কষ্টের জল পরিপূর্ণ হয়ে যায়, তখনই জীবের চেতনা জাগে প্রভু এই সংসার নদীতে আর দেহ নৌকা আমি বাইতে পারছি। ভাবে সংসার নদী থেকে মুক্তি পেয়ে আমি ওপারে গিয়ে বৈষ্ণবের চরণে আশ্রয় নেব। দেহ তরি বাঁধল চোরা চাহারে তুমি ভাইবি কেমন করে। দেখো
বাঁধিল ছাড়া ছাড়ে তুমি পাইবি কেমন করে। এই গানটার মধ্যে সম্পূর্ণ দেহতত্ত্ব দেহের সাথে মিল। কি বললে? দেহতরি পাতল চোরাচরে পালুর চরাচরে তরি পাইবে কেমন করে। আপনি নৌকা বাইছেন, নৌকাটা পালুর চলাচলে বেঁধে গেছে, ছাড়াতে হলে দিনের আলো। দিনের আলো থাকতে থাকতে যদি নৌকাটা না ছাড়ান, রাত হয়ে গেলে চোখে দেখতে পাবেন না, নৌকা ছাড়াতেও পারবেন। দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে। পাইবি কেমন করে, পাইবি কেমন করে। দেহ নৌকা মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, ছেলেবেলায় নদীর ধারা আধার নেমে এলে। এই দেহ নদী মাঝি ছাড়া দেখো যাচ্ছে তারা, জানি না নদীর ধারা আধার নেমে এলে। এই গ্রহণকার মাঝিগুলো সবাই মৃত্যু হয়ে গেছে। প্রমাণ কি? যে চোখে দেখতে পেলাম, এখন চশমা ছাড়া আমি চোখে দেখতে পাই, মাথায় ধরে রাখতে পারি না। আগের মতো কি স্মরণ শক্তি আছে বাবা? আগে লাঠি রাখতো না, এখন লাঠি ছাড়া আর চলতে পারি না। মাথার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে। এগুলো হচ্ছে দেহ নৌকার একটা মাঝি। এই মাঝিগুলো সবাই বৃদ্ধ হয়ে গেছে। দেহ নৌকাটা চলবে কি করে? দিনে দিনে দিনাগত আয়ুষ অস্তগত। ভগবান ব্রহ্মাণ্ড গঠন করেছেন কি কি? সদা বল তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব সম, 24 তত্ত্বে তো হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অক্তে যে মরদব, স্মরণিকু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। 10 ইন্দ্র মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্র কর্মেন্দ্র আরো এই সব। জ্ঞানেন্দ্র চক্ষু কর্ণ নাসিকা, জ্ঞানেন্দ্র চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কর্মেন্দ্র হস্তপদ গুজ্জলিঙ্গ বা মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24 তত্ত্ব হলো নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মতো
ছয় পদ্ম রাখি আছে পুরী, সহস্রার হয় পদ্ম সহস্র দল, অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর। তাহার মতো নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাহাতে আগে। 72,000 নারীর মধ্যে 700 প্রধানজি হয়, আবার 700 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইয়ার নাম হয়েছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী 3, এরা পিঙ্গলা, সুষমা, প্রবীণ। বামেইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা, চক্রভেদে রহিলা। এই দেহতত্ত্ব যেজন জানে নরলোকে তুচ্ছ করে মাঝে মাঝে হীরা গাঁথনি, নৌকা আবার মাঝে মাঝে হীরা দিয়েছে, সোনা দিয়েছে, তা দিয়েছে। সিকিপুত্র গুঞ্জ ছড়া কেরল রাজক কাঞ্চনে মোড়া, তখন তনয়ের নীলে তরণে লইয়া ফিরে বিধবাদ নানা বড়রা। গোবিন্দ দাস বনে কি আনন্দ হইল মনে, জনজন আচ্ছা দিদির মাথায় লাঠি আছে না? লাঠি আছে, একটা লাঠি দেন তো, লম্বা লাঠি, এটা হবে না। নৌকা নাগে করে নৌকাটা ভগবান নৌকা বাইরে বলছে। হ্যাঁ, যার আসার কথা ছিল সেটা এখন আসছে না। তাই তো বেলা হয়ে গেল, সে আসে না কেন? ওই তার আসার কথা না, বলো বলো। জটিলা, কুটিলা, রাধারানী, রাধারানী আসছে কোথায়? জটিলার মন্দিরে শাশুড়ির বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে আছে। তার চিন্তা করলো রাধারানীকে আনতে হলে গড়ায় গড়িকে পাঠাতে হবে। যাচ্ছে জটিলার বাড়ি, গড়ায় গড়ে গিয়ে ডাক দিয়েছে। গড়ায় গড়ি ভাব খাওয়া যাচ্ছে। জটিলে আরে ও কুটিলে, বাড়ি থেকে আসিস নাকি মরেছিস রে কুটিলে? জটিলা কুটিলা বলে কে ডাকছে মন করে? আমাদের নাম ধরে ডাকছে, আমার সাহস কাটতে যায় তো। কুটিলা বলছে আমার লাঠি নিয়ে যাবো, লাঠি নিয়ে যাবো, লাঠি নিয়ে যাবো। লাঠি না তুই এমনি যাবো। তা কুটিলা কি বলছে, কে তুমি কে? দুষ্ট গড়ায় পড়ি বলে, তুই সেই জটিলা মেয়ে কুটিলা, তুই সেই জটিলার মেয়ে কুটিলা। হ্যাঁ হ্যাঁ, এটা কি কি? তোর মাকে বাড়িতে আছে নাকি মরেছে? জটিলা বলছে কে এমন করে আমার মেয়ের সাথে কথা বলছে? ও বুড়িমা, তুমি দেখো দিনে কি কাণ্ড, তুমি এসেছো। আমি না চিনতে পারিনি। এসো বুড়িমা এসো। সবারে সবা বৃন্দাবনের সব থেকে বয়স বেশি যার, তিনি হলেন এই বড়াই বুড়ি। বয়োজ্যেষ্ঠ বড়াই বুড়ি, তাকে সবাই সম্মান দেয়। জটিলা আমার সম্মান দিয়েছে, বসতে দিয়েছে। আর যেই না বসেছে অমনি নাকের কাপড় দিয়েছে। এখানে মায়েরা তো খুব বুদ্ধিমতী, তোমার সে গন্ধ গন্ধ নয়। জটিলার বাড়িতে ওই যে দধি দুগ্ধ ছানার ভাণ্ড সাজিয়ে রেখেছিল না, সেগুলো বিক্রি করার অভাবে সবেমাত্র পচন ধরেছে, তাই দুর্গন্ধ বার হচ্ছে। এত দুর্গন্ধ কিসের? আর বলো না বুড়িমা, ওই দধি দুগ্ধ ছানা মাখন এগুলো সাজিয়ে রেখেছিলাম,
বিক্রি করবার অভাবে শুধুমাত্র পছন্দ ধরেছে তাই গন্ধ বার হচ্ছে। বুঝতে পেরেছিস? এই জটিলে আমি এই জন্য এসেছি তোর বাড়িতে একটা গোপন সংবাদ দিতে। এই শুনেছিস মথুরার হাটে নাকি ঘোলে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে। রাতারাতি বড় লোক হওয়ার চাইতে ভালো উপায় আমি দেখছি না। 1 কিলো ঘিয়ের দাম কত? 1200। 1 গ্লাস ঘোলের দাম কত? 10 টাকা। তাহলে ঘিয়ের দামে ঘোল ক্রয় বিক্রয় হচ্ছে ওখানে। যতটা ঘোল ঘিয়ের মাপে ঘোল দিতে পারবে ততটা তোমার দাম দেবে। এই তোরা তোমার ইদানিং বড় লোক হয়েছিস, জাত ব্যবসা কি ছেড়ে দিয়েছিস সেগুলো ছাড়ে? আর দেরি করিস না, চল আমরা মথুরার হাটে গিয়ে বিক্রি কিনি করে আসি। আর আমার তো বয়স হয়েছে, আমি বয়সে বড়, তোদের ভালো করে ব্যবসাটা শিখিয়ে রেখে যেতে চাই। বাবা জগতে যার যার জাত ব্যবসা শিখে রাখা ভালো না? করুক বা না করুক শিখে রাখা ভালো। যারা পাল বসে তাদের মাটি জিনিসপত্র তৈরি করা কাজ, যারা কর্মকার তারা লোহার জিনিস তৈরি করে, যারা স্বর্ণকার তারা সোনার জিনিসপত্র তৈরি করে, যারা কৃষক চাষ করেন, যারা জেলে তারা মাছ ধরে। যার যার জাত ব্যবসা শিখে রাখা ভালো। চল আমরা মথুরা থেকে বিক্রি করতে যাই। জটিলা বলে বুড়িমা আর বলো না, মাজায় ব্যথা, উঠতে পারি না, হাঁটতে যাচ্ছে আর পারি না। আমি কি করে যাবো বলো মথুরা হাটে? কাজ কর, তোর আয়ানকে পাঠিয়ে তো ছেলে। আর বলো না, আমার আয়ান তো মা কালীর পূজা নিয়ে ব্যস্ত, আমার আয়ান যেতে পারবে না। কাজ কর, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। ভালো জিনিস, কুটিলাকে পাঠিয়ে দে। জটিলা বলে আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় মা, তবে কি হবে জানো? কি হবে? যে খরিদ্দার আসবে তাদের সাথে প্রথমে হবে কথা কাটাকাটি, ওটা তো হয় সবাই জানে। তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে কিলোগুলি, তারপরে হবে চুরি। আপনারা যখন ঝগড়া করেন মহিলা দেখবে যখন না পারে চুল ধরে টানাটানি প্রথমে হাতাহাতি হবে, তারপরে কথা কাটাকাটি, তারপরে হাতাহাতি, তারপরে কিলোগুলি, তারপরে চুলো চুল। কুটিলা যদি হাটে যায় না, তবে একদিনে হাত ভেঙে যাবে, একদিনে হাত ভেঙে যাবে, বলতেও লজ্জা করছে, কি করে বলি? তোর ঘরে তোর বৌমা আছে, তোর বৌমাকে পাঠিয়ে বৌমাকে পাঠিয়ে তখন কুড়িরা বলতো, মা তুমি কাকে নিয়ে যাবে হাটে? আমাদের বউ লেখাপড়া কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, যদি তো বিক্রয় করে টাকা হিসাব করে আনতে পারবে না। বড়াই বুড়ি বলছি একেবারে কি লেখাপড়া জানে না? বুড়িরা বলছে জানে জানে জানে। এক জানে, 2 জানে, 3 জানে, 3-এর পরে যে কত হয় বউ আর জানে না। বড়াই বুড়ি তখন মনে মনে বলছে, ও কুটিলে 3 বলতে কি হয় জানিস? 3 বলিতে কৃষ্ণের ত্রিভঙ্গ, খুব ভালো জানে, আর কিছু জানো না। আর চিন্তা করতে হবে না, যদি আমি তো লেখাপড়া জানি, আমি টাকা পয়সা হিসাব করে তোর হাতে দেবো, তাহলে আর কোনো
চিন্তা নেই, তুমি যখন বলছো টাকা পয়সা এনে দেবে। যাও বুড়িমা, আমার বৌমা রন্ধনশালায় আছে, ওখানে গিয়ে বৌমাকে রাজি করে তুমি নিয়ে যাও। রন্ধনশালায় রাধারানী বসে বসে কাঁদছে। বুড়িমাকে ডেকে ডাক দিয়েছে, বুড়িমা, ও বুড়িমা, বলে আইসো বুড়িমা, ও গো বুড়িমা, হইতে গড়া জগতের হইতে মনের আমি এমন ঘরে বসত করি যেখানে বসে কৃষ্ণ নাম গাইতে মানা, শুনতে মানা, কালো কোকিলের ডাক শ্রবণ করতে মানা। বুড়িমা, আমি কেমন করে যাবো কৃষ্ণ দর্শন? বলেন আপনি এই আদেশ না, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যদি কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাস, এক্ষুনি দধি দুগ্ধের ভাণ্ড সাজিয়ে নে। আমি তোকে নিয়ে মথুরার হাটে বিক্রি কিনে করতে যাবো। আর রায় ধরে দেরি না করেই দধি দুগ্ধের ভাণ্ড সুন্দর করে সাজিয়ে নিয়েছে, মাথায় কাঠ বেঁধে মাথায় নিয়েছে, সখীগণ নিয়েছে। দধি দুগ্ধের ছানার ভাণ্ড মাথায় নিয়ে জটিলার কাছে কাছে গিয়ে প্রণাম করেছে। জটিলা রাধারানীকে আশীর্বাদ দিয়েছে, মা, তুমি যে মনোবাসনা নিয়ে যাচ্ছ, মা কালী তোমার মনোবাসনা পূর্ণ করবে। রাধার মনের ইচ্ছা কি মা? কৃষ্ণ দর্শন। গুরুজনের আশীর্বাদ অবশ্যই আমার কৃষ্ণ দর্শন হবে। ও বৌমা, যাচ্ছ তো? আমার আয়ান আবার কালী ভক্ত, একটু মা কালীর নাম গাইতে আছে। রাধারানী চিন্তা করছে, আমার বধূর নাম শ্যাম, আর মা কালীর নাম শ্যামা। শ্যামা মায়ের নামও বলা হবে, শ্যামের নাম বলা হবে। তাই দধি দুগ্ধের ভাণ্ড মাথায় নিয়ে যাচ্ছে, গাইছে, আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম হরি না। ওই যে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, সবই ঘরে কিনে পড়ায় পড়ে কিনে তো কি দেখছে, পাড়ের আসে ঘাটে আনলে যমুনায় তো কোনো নৌকা নাই, কোনো নাবিক দেখছে। পড়ায় বুড়ি বলে, ও নাতিনি, ও নাতিনি, ওই নাতিনি, তুই তাকে খুঁজছিস, ওই নাতিনি ওই, আর ওই দেখ বহু দূরে একটা নৌকা দেখা যাচ্ছে।
ধরিকে দেখা চইরা বহু দূরে ওইভাবে ডাকলে জাগতিক জগতের মাঝে আসবে নৌকা নিয়ে। কিন্তু এবার সেই নাবিক এই নাবিককে ডাকতে হলে 10-এ 6 জমতে হবে, মানে 10 ইন্দ্রিয় আর সর্বাধিককে যোগ দিয়ে আত্মনিবেদন করে বাহু তুলে যদি কেউ কেঁদে বলতে পারে হে পারে নাবিক
আমরা পাড়ের আসে তোমার ঘাটে এসে দাঁড়িয়েছি, তুমি কৃপা করে পার করে দাও, তখন ওই নাবিক তাকে তার নৌকায় তুলে ভবসাগর পার করে দেব। তখন গোপীগণ যাচ্ছে, নাবিক একবার কৃপা করে পার করে দাও। রায় ধরে বলছে, গরিমা তুমি তো একটু বলছো নাবিক, কিন্তু আমি কি দেখলাম জানো, তরুণীতে তরুণতা তোমার গাছ দেখেছেন না? তোমার গাছ কোনো কালো না পরিষ্কার? কালো 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 কুচকুচে। হ্যাঁ। তা গরিমা তুমি তো বলছো নাবিক, কিন্তু আমি দেখলাম তরুণীতে মানে নৌকায় তরুণতমা, মানে নৌকায় দেখলাম মাঝি নেই, একটা কমাল গাছ দাঁড়িয়ে আছে। মানে কৃষ্ণ যে কালো না, তাই নৌকার উপরে দাঁড়িয়ে আছে মাঝি হয়ে, তা দেখে বলছি এটা কি কমাল গাছ দাঁড়িয়ে আছে। আবার কি দেখলাম জানো, ওই মাঝি উহার গলে গজমুখী হাত, মণিময় অলঙ্কার, কামিনী দরপ ঘুচাইল, গলায় গজমুখী হাত, কানে সোনার কানের দুল, আবার পরিধানে কি দেখলাম, পরিধানে পিতধারা, চোরা বেড়া করতে ছড়া, আচ্ছা বাবা, মাঝির পোশাক কেমন হয়? একটা চেকের লুঙ্গি, একটা সারা গামছা, একটা কি এই জায়গায় মাঝির পোশাক আমি বলছি, একটা ধুতি, না একটা লুঙ্গি, মাথায় একটা গামছা বাঁধা, একটা গেঞ্জি গায়ে দাও, আর হাতে লম্বা। ওই এখন কেউ যদি গায়ে 10 ভরি সোনার অলঙ্কার পরে, কানে সোনার দুল, মাথায় সোনার চূড়া, দামি কাপড় পরে যদি কেউ মাঝি হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, লোক ঠাট্টা করবে, লোক উপহাস করবে। মা তুমি তো বলছো নাবিক, কিন্তু এত আলাদা কোথায় পেলো? তাই তো আমার বিষয়। এটা বলছে, এই রাধে, আমার মনে হয় ও নাবিক নয়, ও বড় সড়কের টাকা। আমার মনে হয় কেউ যদি পাড়ের আসে ওই নাবিকের কাছে আসে, নাবিকটাকে নৌকায় তুলে নিয়ে মধ্য যমুনায় গিয়ে তাদের স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। মনে হবে কোথায় পাবে? পড়াই ওই কি ঘাটের নিয়ে, ওই কি ঘাটের নে, ওই কি ঘাটের নে, সোনার নৌকা, কাঠের নৌকা নয়, সোনার নৌকা, এমনকি তার বইটা সেটাও সোনা। আবার কোমরে দেখলাম একটা বাঁশি ধরে রেখেছে। কমরিমা, এক বাঁশিতে আমি সব দিয়ে দিয়েছি এর আগে, আবার এই মাঝে যদি নতুন করে বাঁশি বাজায়, এই বাঁশিতে দেওয়ার মতো তো আমার কিছু না। তাও কমরিমা একবার ডাক দাও, তাও গোবিন্দ নাবিক নৌকানি ঘাটে আসছে। আস্তে আস্তে বলছে, এই যে গোপীগণ, তোমরা যে আমায় ডাকছো, আর তোমরা
মধ্যে একটু মুখরা সত্যি ললিতা রোজের আগে আমরা বলবো আমরা করিব কংসের যোগান মুখে না হারিব কেহ জগন্নাথ কয় শশী সুলকলা পেলে কি ছাড়িবে রাহু আমরা বলবো আমরা কংসের অনুচর আর কংসের অনুচরের কথা শুনলে সবাই ভয় পায় এই কথা বললে মাঝি নিশ্চয়ই ভয় পাবে আমাদের অলঙ্কার কেড়ে নিতে পারবে না গোবিন্দ নবী যখন আসছে না গোপীগণ ওই ঘাটে বসে দুটি আহ্বান করে দুটি নয়ন জলে কাঁদছে নাবিক একবার ঘাটে দিদি বেলা বয়ে যায় তখন গোবিন্দ নাবিক বলছি গোপীগণ আসবো কি করে আমি যে নয়ন ঘুমনি পাকে পড়ে তোমরা খেতে বসো কি দেখে বসবে নয়ন ধারা দেখে বসো তোমরা যে কাঁদছো তোমাদের নয়ন ঘুমনি পাকে আমি পড়ে গেছি এমন করে আর কেমন আমি আসছি তোমাদের পার করার জন্য গোবিন্দ নামে আসছে নৌকাটা গোপীগণ ডাকো মাঝি মাঝি আর দেখে পড়বো যেই নৌকানে ঘাটে এসেছেন আমার গোবিন্দ নাবি সখীগণ কোনো কথা নেই বার্তা নেই একেবারে সঙ্গে সঙ্গে সবাই নৌকায় চলাচল অত সহজ টাকা পাওয়ার দিকে না দলানে কাওয়ানে আর নৌকায় উঠে তোমার খুব ভালো অত সহজ দেখা না আগে ঠিকঠাক করে নাও তারপরে গাড়িতে যখন ওঠা হয় আমরা কি ঝটপট গাড়িতে উঠি আর ভাড়া ঠিক করি না আগে ভাড়া ঠিক করতে হয় সত্যি করতে হবে দলানে কাওয়ানে আর নৌকায় উঠছো যাবে কোথায় আর কত ভাড়া দেবে কত কি করবে সর্ববিগণ আমার সুন্দর চুক্তি করে নাও নৌকায় উঠতে গেলে পরি দিতে হবে কত করে 16 আনা 16 আনা মানে কত মা 16 আনা মানে কত 16 আনা মানে এক গোপীগণ বলছে কি একটু এবার থেকে ওখানে পার করে দিলে দেবে তাই ভাই 16 আনা দিতে হবে বাবাজি 16 আনা তুমি আমাদেরকে পার করে দাও আমাদের কাছে তো অর্থ নেই পার করে দাও মধুরার হাতে গিয়ে দড়ি দুটো বিক্রি করে আসবার সময় তোমাকে টাকা দিয়ে দেবো বিশ্বাস নেই এখন বর্তমানে এইখানে তাহলে অন্য কাছে চলে যাবে গোবিন্দ বললেন আমার গোপীগণ তোমরা জানো না পাখির নাম থাকি যে পার হয়ে যায় সে আমার কথা কেউ মনে রাখে আমি টাকা ছাড়া পার করবো পার করবো না তো করবো আর শোনো আমার নৌকায় উঠতে গেলে 1 মনের বেশি আমি 2 মন আমার তুলিব আবার এই কথা যেমন ছাড়া 2 মন করবে গোপীগণ বলছে ভালো আশ্চর্য কথা বললে বেশি তো হইতে পারে 1 মন মানে তো 40 কিলো আমরা যদি 41 কিলো হই তাহলে 1 কিলো কি করে বলছে কেটে বাদ দিয়ে যদি 2 মন হয় বলতে 2 মন হলে আরো পার করবো 1 মন বেরিয়ে হয়ে যেতে হবে আচ্ছা কোনো মানুষের শুধু 40 কিলো হয় বেশি হয় কম হয় 40.5 কিলো হয় কত সময় 1 মনের বেশি 2 মন আমার নৌকায় তুলি না কোন 1 মন 40 কিলো না নয় 1 মন 1 মনের জায়গায় যদি 2 মন হয়ে যায় তাকে আমার নৌকায় আর কোনোদিন তুলি না এই মনটা এক রাখতে হবে শোনো টাকা দিতে হবে ঠিক আছে নদী আমরা এক নদী বড় করি তারপরে তারা করি
ওই জায়গাটা হবে ওটা দাও। আমি একা নয় পার করি। দুই আনা দিব করি, তাড়াতাড়ি দিব করি, দুই আনা দেবো বলছে, দুই আনায় পার করবো। কেন করবে না? আর তিন আনা দেবো, ঠিক বলছে, ত্রিতাপ জ্বালার ভয় থাকবে না। ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক। তিন আনায় পার হবে। আমরা চাহারা না দিব করি, তাড়াতাড়ি দিব করি, তাড়াতাড়ি সেটা হবে না। চারানা দেব, চারানায় পার করেন অন্যরা চতুর্বর্গের ফল বলে না। চতুর্বর্গ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ঠিক আছে, পাঁচা দেবা? আমি পাঁচানা পাঁচানায় পার করিয়া, শোনো, পাঁচানায় হবে না, পাশাপাশি করো। পঞ্চরসের অধিকারী না হলে হবে না। পঞ্চভক্তি কি? শান্ত, দাস্য, সভ্য, বাৎসল্য, মধুর। ঠিক আছে, ছয় আনা দেব। ছয় ষড়রিপুর বশ থাকে না। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। সপ্ততলা ভেদ হয় না। সপ্ততলা কি কি? পাতাল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। সাতানায় হবে না। আচ্ছা ঠিক আছে মাঝি, আমরা আধুলি দেবো। আধুনিকতা কত? হবে না। আধুলি মানে কত? আটা না, আটা। আচ্ছা। বলি আমি আধুলিত ছুঁই, আধুলিত ছুঁই, আধুলিত ছুঁই না, চলা ধুলি, আধুলি ছুঁই না, ছুঁই একমাত্র ভক্তের চরণ। ঠিক আছে, তুমি 9 আনা দেবো বলছি, 9 আনা হবে। 10 আনা দেবো, ঠিক আছে, 16 আনা দেবো, পার করে দাও। এই বলে গোপীগঞ্জে চরণ দিতে গেছে, বসাও। আবার কেন ঠিকঠাক হলো তো? আমার এই ভাড়া নাই, সবাই উঠে নৌকা ভেঙে যাবে। আমরা যাবো না। আগে কে পার হবে জানো? তোমার এই যে পরমা সুন্দরী নারী, তোমাদের মধ্যে যে পরমা সুন্দরী, ওই যে এই পরমা সুন্দরী ওই রমণী আগে আমার নৌকায় চরণ দেবে। গোবিন্দ মনে মনে বলছে, রাধে আগে তোমার চরণ আমি চাই। এই না রাধারানী চরণটা দিয়েছে, গোবিন্দ মনে মনে বলে, রাধে আজ আমার নাবিক বেশ সার্থক হলো, আমার নৌকায় তোমার চরণ পেল। আজকে যেমন আমার নৌকায় তুমি পার হচ্ছ, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন তুমি আমার কান্ডারি হয়ে উঠবে। কান্ডারি হয়ে তোমার চরণ তরিতে করে, তবে রাধে সেদিন আমায় ভব নদী প্রাণ করে চরণ দিয়েছে, রাধারানী আগেও দিয়েছে, তারপরে সখীগণ তাকে আগেও দিয়েছে। রাধারানী কি করলে? বিনোদিনী পহিলে চাপিয়া দিয়া নাই, আমেতে পশরা খানি, দক্ষিণে ভোমরাটা, দক্ষিণে ভোমরাটা। রাধারানী
ওই ছাড়া তো পার হওয়া যাবে না। আপনারা যদি পারের পরি দিতে চান আমার তরফ থেকে যাচ্ছে নৌকায় হাতে নিয়েছে বইটা সঙ্গীতে নিয়েছে। আপনি উঠেছেন তো মন তুলেছেন, মন তুলে দিয়েছেন গোবিন্দ নৌকা বাবু এবার গোবিন্দ নামে বলছে এত ওজন কেন? তাই তো মেলা ওজন। খাওয়া বেশি হয়েছে, আমি নৌকা বাইতে পারছি না। সবাই বইটা ধরো, সবাই বইটা, সবাই বইটা ধরে নৌকাটা বাইছে। হাতটা না মারো মারো Oh
দোলাচ্ছে। গোপীগণ বলছে কি ব্যাপার ও মাঝি নৌকা দোলাচ্ছ কেন? বলে আমি কা দোলাচ্ছি ওই যে তোমাদের এই যে মাঝখানে যে সুন্দরী নারী বসে আছে ওর নাম কি? কেন আমাদের সখীর নাম শুনে আমাদের তুমি কি করবে? তোমার পার করার কথা তুমি বাবু পার করে দাও, নাম শুনে কি হবে? আরে বলো না সুন্দরী নারীর নাম কি? বলে আমাদের সখীর নাম হচ্ছে রাধারানী। আর তোমার নাম কি? আমার নাম ললিতা। তোমার নাম বিশাখা। আমার নাম ইন্দুরেখা, চম্পকলতা, সুদেবী, কুঙ্গবিদ্যা, চিত্ররেখা, রঙ্গদেবী, সুদেবী, সব নাম বলছো। রঙ্গদেবী কোনটা? এই যে রঙ্গদেবী, এই আমার সখী। এই রঙ্গদেবী, এই সুদেবী, এই চিত্ররেখা, এই ললিতা, বিশাখা, সব এই সব। দেখো তোমাদের রাধারানী নীল বসন পরিধান করেছে তো, এই যমুনা ভাবছে আকাশে মেঘ হয়েছে, এই যমুনার জল দ্বিগুণ বেড়েছে, আমি আর নৌকাটা বাইতে পারছি। এক কাজ করো, তোমাদের এই সখীকে নীল বসনটা খুলে ফেলতে বলো। বসন না খুললে যমুনা এটা জল কমবে না, আর আমি নৌকা বাইতে পারবো। ললিতা বলছে এই যে মাঝি নীল বসন থেকে যদি যমুনা ভাবে মেঘ হয়েছে, মেঘের রং তো কালো হয়, তোমার রঙের বরণ যে কালো, আমাদের রাধার যদি নীল বসন খুলতে হয় তোমারও কালো বরণ ত্যাগ করতে হবে, নইলে নীল বসন খুলবে না। আরে বাবা বসন খোলা যায়, তাই বলে কি কালো বরণ ত্যাগ করা যাবে? কেন যাবে না? কালো বরণ ত্যাগ করা যাবে। আচ্ছা বহিছে কান্ডারে শুনো হে বলি, তেজ হয়ে নিল শাড়ি, নবঘন বলি বাড়িতে পাবনি, রাখিতে নারিব তরি। এক্ষুনি বসনটা খুলল। ঠিক আছে, সখীগণ কি করলো? ললিতা সখী যেহেতু এক ভাণ্ড দধি দুগ্ধ নিয়ে ওই ঘোল নিয়ে কি করলো? এই যে মাঝি তোমার কালো বরণ ত্যাগ হবে, তোমার কৃষ্ণ বলে রাধে এমন ভাগ্য কবে হবে যেদিন কালো বরণ ত্যাগ করে সোনার বরণ গরু হয়ে আমি নদিয়ায় গিয়ে যদি রাধে বলে কেঁদে বেড়াবো। এই যে কবি না আমি না আমার নৌকা বাইতে পারতাম, খুব ক্ষুধা লেগেছে, তোরা এত ওজন এত ভারী এত আমি আর বাইতে পারছি না। দেখি তোরা কি কি এনেছো, দেখি একটু দাম তো খেয়ে দেখি খাবো। সখীগণ জানে যে ওরা কৃষ্ণ তো জানে, বড়াই বুড়িও জানে কৃষ্ণ। বড়াই বুড়ি বলে রাধে কেন মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে আছিস? যার জন্য জমিদার মন্দিরে বসে কাঁদছিলি তাকে একবার দেখবি। রাধারানী মাথার ঘোমটা তুলে দেখে সেই নয়ন, সেই জোড়া ভ্রু, সেই অঙ্গের বর্ণ, সেই হাসি। তোমার কালো শশী? হ্যাঁ রে রাধে, আজকে কৃষ্ণ নাবিক বেশ ধারণ করেছে তোকে কৃপা করবার জন্য। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, সখীগণ সেবা দিয়েছে। সেবা দেওয়ার পরে এবার রাধা গোবিন্দ যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ যমুনার জলে ঝাঁপ দিয়েছে। পুরো
যমুনার গৃহের পাতাল গর্ভে প্রবেশ করেছে। যমুনার আনন্দে আর ধরে রাধা গোবিন্দের চরণ দুখানা জড়ালে ধুলি। যমুনা কি করে জানো? যমুনা নিজের নয়ন জলে চলো বলে দিও যমুনার মনের আশা পূর্ণ হলো। গোবিন্দ যমুনাকে আশীর্বাদ করলে, আশীর্বাদ করে এবার রাধা গোবিন্দ যমুনার জল থেকে আবার নৌকায় উঠেছেন। নৌকায় উঠে আবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। এবার সখীরা রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে যুগল গান গাইছে। আমরা যুগল গান গাইব। দেখো শ্রীমতী রাধিকার সানে মিলিল কানাইয়া রে